করতে 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 একদিন 2 দিন নাই 3 দিন নাই 1 বছর নাই 2 বছর নাই 12 বছর পর্যন্ত খালি ও নাম জপের। 12 বছর পরে হঠাৎ একদিন তার মুখ ফসকিয়া, হঠাৎ তার মুখে দিয়ে আইছে সমাদ। বুঝছেন? সালাম সালাম কইতে কইতে 12 বছর পরে একদিন তার মুখে দিয়ে আইছে সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে গায়বী আওয়াজ দিয়া কইন, ইয়া লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা কিতা চাও আমারে কও, আমি হাজির আছি। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ। আল্লাহর একমাত্র নাম সমাদ। এই সমাদ নাম ধরিয়া একমাত্র শুধুমাত্র 12 বছর পরে যে মূর্তি পূজা করে, 12 বছর পরে একবার তার মুখ ফসকিয়াও, তার অনিচ্ছা সত্ত্বে তার মুখে দিয়াছে সমাদ। যখন আল্লাহর নাম ধরিয়া ডাক দিছে সমাদ, আল্লাহর সাথে সাথে হাজির হইয়া কইল, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কিতার লাগি আমারে ডাকছো, কও আমি হাজির। তারা তো মূর্তির সাধনা করে, তো ফারো গিয়া বেটার বাড়িঘর ছাড়িয়া, খানিদুনি ছাড়িয়া, সব কিছু ছাড়িয়া ফারো গেছে গিয়া মূর্তির সামনে লইয়া বেটা সাধনা করে। তো মূর্তির নাম হইল সনাম, আরবি নাম হইল সনাম। ওটা ফানি খায়, জন্নার ফানি খায়, আর সব কিছু ছাড়িয়া ও সাধনা করে চোখ মুছিয়ে। দেখুন মূর্তি পূজা আর আমরা হালাল। যারা মূর্তি পূজা করে এলারে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিবা না জান্নাতও দিবা, জান্নাতও দিবা জাহান্নামও দিবা। তো বেটাই মূর্তি পূজা করে কিন্তু গুনার কাজ করে দেন। তো সনাম, মূর্তির নাম সনাম, বেটাই সনাম সনাম জিকির করে। আর আল্লাহর এক নাম হইল সমাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। আল্লাহর এক নাম হইল সমাদ। তার বেটায় পড়েন কিতা সনাম। বেটায় তার ও তপস্যা সাধনা করে মূর্তির সামনে লিয়া সনাম 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 করে। সনাম সনাম করতে 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 একদিন 2 দিন নাই 3 দিন নাই 1 বছর নাই 2 বছর নাই 12 বছর পর্যন্ত খালি ও নাম জপের। 12 বছর পরে হঠাৎ একদিন তার মুখ ফসকিয়া, হঠাৎ তার মুখে দিয়ে আইছে সমাদ। বুঝছেন? সলাম সলাম কইতে কইতে 12 বছর পরে একদিন তার মুখে দিয়ে আইছে সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে গায়বী আওয়াজ দিয়া কইন, ইয়া লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা কিতা চাও আমারে কও, আমি হাজির আছি। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ। আল্লাহর একমাত্র নাম সমাদ। এই সমাদ নাম ধরিয়া একমাত্র শুধুমাত্র 12 বছর পরে যে মূর্তি পূজা করে, 12 বছর পরে একবার তার মুখ ফসকিয়াও, তার অনিচ্ছা সত্ত্বে তার মুখে দিয়াছে সমাদ। যখন আল্লাহর নাম ধরিয়া ডাক দিছে সমাদ, আল্লাহর সাথে সাথে হাজির হইয়া কইল, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কিতার লাগি আমারে ডাকছো, কও আমি হাজির। আল্লাহ আমরারে মাফ করে দিত নাই, দিত নাই দিব, কিন্তু আমরা কাম করা লাগবে, কাজ করা লাগবে। কাবা শরীফ এক মুরব্বী মানুষ, তাই জন্য আল্লাহর জিকির আজকার করুন। তো একজন মানুষ গেছে, একজন মানুষের দোকান কান্দে, এই একজন বালা মানুষের লোক ধরত, বালা মানুষের লোক ধরিয়া হে আল্লাহর সন্তুষ্টি অর্জন করত, আল্লাহরে দেখে। বেটা গিয়া বইছে, বইতে বইয়া অনেক দিন টুকাইতে 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 পাইছে একজন মানুষ, দেখছে যে খুব ফরেজগার একজন মানুষ, তাই জন্য সব সময় জিকির আজকার করেন, সব কিছু ছাড়িয়া একমাত্র আল্লাহর ধ্যানে থাকা। তো বেটারে গিয়া কইছিল, বা আমি তোমার লগে থাকতাম রে বা। বলে খেনে, বলে আমি একজন বালা মানুষ টুকাইলাম, আমি বহুত দিন থেকে মক্কা শরীফ আছি, কাবা শরীফ, আমি দেখলাম যে আপনি ছাড়া আর ইলা ফরেজগার কোনো মানুষ আর নাই। কারণ আমি চাইলাম যে আপনার লগে আমারে রাখতা, আমি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতাম, একজন বালা মানুষের লোক টুকাইলাম। তাই না, না বা আমি বালা মানুষ নাই, আমি ফরেজগার নাই, আমার লগে তুমি থাকি না, ওই তো নাই আমার লগে থাকলে। বলে না, আমি থাকাও লাগবো, আর আমি কোনো মানুষ পাইছি না, আপনার মতন ইলা খেয়েও না, এখন নাচুর বন্ধা, তাই হইলে তাকো। তখন উমরার সময় আইছে, উমরা করতাম। তোমরা করতে তাওয়াফ করার আগে, তাওয়াফ করতে সময় তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে সময় তাই তওয়াফ করার হইলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও ফরেজগার মানুষ, তখন এই যে তানোর লোকে যে মানুষ, এই মানুষে শুনে যখন তাই লাব্বাইক কয় তখন আওয়াজটা কি একটা গাইবি আওয়াজ আয়, লা লাব্বাইক, অর্থাৎ না আমি তোমার লাব্বাইকের গ্রহণ করলাম না। বেটা আল্লাহ তওয়াফ করের চক্কর দে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেদান কর, আর গাইবি থেকে আওয়াজ আয় লা লাব্বাইক লা লাব্বাইক, না না আমি তোমার তওয়াফ, আমি তোমার যত নেক কাজ কোনটা গ্রহণ করলাম না। তখন তওয়াফ শেষ হয়েছে, তওয়াফ শেষ হওয়ার পরে ই বেটার সন্দেহ হয়ে গেছে, বলে আমি খান লোক ধরলাম। অতদিন চিন্তা ধারণা করিয়া দেখিও কি আমি লোক ধরলাম, এখন দেখি না এই বাইরে থেকে ফিটফাট আর ভিতরেও। এখন একজন মানুষের লাব্বাইক কয়, আওয়াজটা গাইবি আওয়াজ আয় লা লাব্বাইক, যে আমি তোমার এই লাব্বাইককে গ্রহণ করলাম না, তোমার ইবাদত আমি গ্রহণ করলাম না, কবুল করলাম না। এখন তওয়াফ শেষ করিয়া বাদে বেটা কইল, বাহ আমি তোমার লগে আসলাম রে বাবা, আমি যাইতাম গিয়া। তোমরা খেলে বাজাইতে গিয়ে কেন? বললেন না আমি যাইতাম কি, আমি যে কারণে আসলাম ওই তো নাই। বলে খেলে, বলে দেখছিলাম তো আপনারে বালা মানুষ, আল্লাহর জিকির আজকার করে রাখলে, কিন্তু এখন দেখি আপনি যখন লাব্বাইক কইন তখন গাইবে থেকে আওয়াজ শোনা যায় লা লাব্বাইক, আপনার লাব্বাইক আল্লাহ কবুল করে না, তে আপনার লগে তাকে কিতা করতাম। যখন বেটায় কইছে সাথে সাথে বেটার এই মুরব্বী মানুষের যেই আল্লাহওয়ালা আসলাই চক্ষুর পানি ছাড়িয়া, চক্ষুর পানি ছাড়িয়া কইলা রে ভাই, আজকে তুমিও শুনি দিলাই আমার আল্লাহ যে আমার ইবাদত কবুল করলা না, আজকে তুমিও শুনি দিলাই, কিন্তু আমি এই শব্দটা আজকে 40 বছর যাবত আমি শুনলাম, তুমি আজকে শুনি দিলাই আমার এই অবস্থাটা। তুমি একদিন শুনিয়া আমার কাছ থেকে যাইতে চাইলাই, কিন্তু আমি কাবা শরীফ 40 বছর পর্যন্ত 40 বছর আসি, 40 বছর থেকে আসি, আমি যখন লাব্বাইক হই তখন আমি আওয়াজ শুনি লা লাব্বাইক, তোমার ইবাদত কবুল করা হইল না। ঠিক আছে রে বাবাই, তুমি যাও কি, তোমার তো যাইবার জায়গা আছে, আমার কাছ থেকে অন্য কানো যাইবার আরো ভালো মানুষ আছে, তুমি যাইতে পারবাই, যাও কি, কিন্তু আমি তো আমার যে মাওলায় যতবার হোক লা লাব্বাইক, আমার মাওলার দরবার ছাড়িয়া আমি যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ, তুমি যাও কি, তোমার জায়গা আছে রে বাবাই, কিন্তু আমি যার ইবাদত করলাম আজকে 40 বছর যাবত আমি সেই শব্দ শুনলাম লা লাব্বাইক, এরপরেও আমি কইলাম লাব্বাইক না, যতবার তুমি কও লা লাব্বাইক আমি তোমার দরবার ছাড়িয়া যাইতাম পারতাম না। আমার জীবন গেলে যাও, তুমি কবুল করলে করো না করলে নাই, কিন্তু তোমার দরবার ছাড়িয়া আমি যাওয়ার নাই, আমার যাওয়ার আর জায়গা নাই, তোমার দরবার ছাড়িয়া আমি যাইবো কই। যখন বেটা এই কথা কইছে কর সাথে সাথে আমার গাইবি আওয়াজ আইছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন যে বান্দা, যখন 40 বছর যাবত তোর ইবাদত কবুল করলাম না, তুই এই শব্দ শুনিয়াও এরপরেও তুই কইরে না আমার দরবার ছাড়িয়া তোর যাওয়ার জায়গা নাই, তুই কই যাইতে যাওয়ার তো জায়গা নাই, যাইতে কই যখন তুই স্বীকার করে লিছ আমার দরবার ছাড়া তোর আর কোনো জায়গা নাই, তোর কেউ মাফ করে দিত না একমাত্র তোর মনিব আমি, তাহলে তোর 40 বছরের যত ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও কবুল হওয়ার যোগ্য নাই, আমি তোর 40 বছর নাই সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে দিলাম, সমস্ত জিন্দেগীর ইবাদত রে আমি কবুল করে দিলাম। বলে কেনে? বলে দাউদ আলাইহিস সালামের কইছিলা যে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করিয়া সম্ভব নাই, আমি তোমার শুকরিয়া আদায় করতেও থাকমু, তুমি কবুল করো তো বা না করো, তোমার জিকির আমি করতে থাকমু, কবুল করো বা না করো, নামাজ আমি পড়তে থাকমু, কবুল করো বা না করো, তিলাওয়াত আমি করতে থাকমু, কবুল করো বা না করো, আমি তোমার শুকরিয়া আদায় করতে থাকমু। বেটায় কইছি আল্লাহ যতবার তুমি লা লাব্বাইক কইবা আমি তোমার কদমে পড়ব, যতবার তুমি কইবা কবুল করছি না আমি আবার কইব,
যতবার তুমি কইবা না হইছে না আমি আবার করব, করতে করতে যদি আমার জিন্দেগি শেষ হয়ে যায় আমি তোমার দরবার ছাড়িয়া আমি যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জিন্দেগির সব আমল রে আল্লাহ কবুল করে নিলা। এর লাগি মানুষের কোন সময় কোন অবস্থায় কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানের কথারে আল্লাহ কবুল করো একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। তুমি চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করিয়ে দাও, কবুল করার মালিক আল্লাহ। নামাজ পড়া বলে না আমি অতদিন জিকির করতে করতে অত নামাজ পড়লাম, বালা উসিলা চললাম, কোনটা থেকে কোনটাও না বলে না তুমি কইতে পারতাই না। আল্লাহ তোমারে এক সাইডে দিরা না, তুমি নিয়ামত তুমি দেখরাই না, এর লাগি তুমি ইতা কইরাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ আল্লাহর বান্দা হলরে আল্লাহ হেফাজতে রাখেন। আর না যদি আল্লাহ হেফাজতে না রাখতা একটা মুহূর্ত মানুষ এই পৃথিবীতে বাঁচা সম্ভব হইত না, একটা মুহূর্ত মানুষ বাঁচা সম্ভব হইত না। আপনি যখন ঘুমায় হেফাজত করে কে? আল্লাহ। ঘুমানোর পরে আপনার কোনো খবর আছে নাই? যদি ফিফরা আমায় খানে দি তা খেয়ে করে, আপনার মুখে দি বিষুয়া জন্তু আমাইতে পারে, খানে দিয়ে আমাইতে পারে। যদি খানে দিয়ে আপনার পিঁপড়া আমাইতে তো আপনার জীবন সংকটাপন্ন। আছে না? এটা রক্ষা করে কে? রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার উম্মত ঘুমায় বিছনায় যখন যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হেফাজতের লাগি একজন ফেরেশতা নির্ধারিত করে রাখি দে। ফেরেশতা নির্ধারিত করে রাখে। আল্লাহর হেফাজত না ছাড়া মানুষ এই দুনিয়ায় চলাফেরা সম্ভব? এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমারে যত নিয়ামত দিছি আমার নিয়ামত তোমরা যদি গণাত লাগো গনিয়া শেষ করতে পারতাই না, তোমার জিন্দেগি শেষ হয়ে যাব। যদি তোমরা মনে করো চিন্তা করো যে বিশাল পৃথিবীর মাঝে বিশাল বিশাল মহাসাগর আছে, বিশাল বিশাল গাছ আছে, আর এই চিন্তা করিয়া যদি তোমরা সমস্ত পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছগুলোরে তোমরা কলম বানাও, আর সমস্ত খাল বিল নদী নালা সাগর মহাসাগর যত সাগর মহাসাগর খাল বিল নদী নালা আছে সমস্ত মহাসাগরের পানিরে যদি তোমরা খালি বানাও, আর যদি তোমরা আমার নিয়ামত লিখতে থাকো তোমরা পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছ শেষ হয়ে যাব, পৃথিবীর যত সাগর মহাসাগরের খাল বিলের যত পানি আছে সমস্ত পানি শেষ হয়ে যাব, তোমরা জিন্দেগি শেষ হয়ে যাব, আমার নিয়ামতের বর্ণনা শেষ হইতো না। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইজ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়াইয়া দিব, যদি শুকরিয়া আদায় করো না তাহলে জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠোর। নিয়ামতের শুকরিয়া, নিয়ামত যদি সদ্যভাবে ব্যবহার না করা হয় নিয়ামত নষ্ট হয়। যেমন চোখ আমরা নিয়ামত জানি, এখন চোখ যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি এই নিয়ামত বেশি দিন লাস্টিং করে না, করে নেই। আগর মুরব্বী যারা আছে এখনো তারা খান্তাত বই রাখলেও চশমা লাগে না, দূরই রাখলেও চশমা লাগে না, এখানে তারা ইলা আমরা লাগানো তো গুনাহ করছে না চোখ দিয়া। এখন আমরা যে গুনাহ করলাম 10-12 বছরের বাচ্চা তোর চশমা লাগে, বাপ রে 1000 পাওয়ারের চশমা। কারণ কিটা বলে চক্ষু আল্লাহর নিয়ামত, এই নিয়ামত দিয়ে আল্লাহর আদেশকৃত জিনিস দেখার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি তুমি এই নিয়ামত সদ্য ব্যবহার না করো, যদি অন্য খাতে চোখরে ব্যবহার করো, চৌকর আল্লাহ নিয়ামতরে তোমার কাছ থেকে ছিনাইয়া নিবাগি না নি? আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিবা। এর লাগে দেখুন জানো এখন ছোট ছোট বাচ্চা কিন্তু 1000 পাওয়ারে চশমা লাগে,
হাজার পাওয়ারই চশমা লাগে কেন বলে চোখরে এখন তো আর গড়ে বাইরে এখন তো আর সিনেমা মোবাইল দেখতে তো আর অসুবিধা হতো না। দিনে রাইতে মোবাইলে দিয়ে চাইয়া আছে চৌকি আর পাওয়ার চৌকি আর জার্সিং কতদিন করতো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়াইয়া দিমু, যদি শুকরিয়া আদায় না করো অপেক্ষা করো, শুধু অপেক্ষা নাই কিয়ামতের ময়দানও নাই, দুনিয়ায় তো তোমরা শাস্তি ভোগ করবা, দুনিয়ায় তো শাস্তি ভোগ করবা, শুধু আখিরাতে না, শাস্তি শুধু আখিরাতে নাই দুনিয়ায় তো। এই বডি আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিয়ামত দিছেন, যদি বডিরে আমরা আল্লাহর দেওয়া উদ্দেশ্যে যদি ব্যবহার না করি তাহলে বডিয়ে তোমারে যন্ত্রণা দিব। এর লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের শুকরিয়া আল্লাহ আদায় করছেন কিলা? রাসূলুল্লাহর কোনো গুনাহ আছিল নি? গুনাহ আছিল না, গুনাহ আছিল না, মা তাকাদ্দামা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূলুল্লাহর হাফিজ গুনাহ তো নাই, এরপরে আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাইছেন নবী হল মাসুম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাত্রে নামাজও পড়া হইতা, আল্লাহ ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী, ও কম্বলওয়ালা নবী, কম ঘুমাও আর এরপরে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে খাড়া হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, মাসুম, এরপরেও রাত্রে যখন নামাজও খাড়া হইয়া থাকতে রাসূলুল্লাহর পাও মুবারক ফুলি যেত, পাও মুবারক ফুলি যেত। এত কষ্ট করার দরকার কিটা? কোনো গুনাহ নাই, মাসুম, এরপরেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ঘোষণা দিলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও সারা রাত্রি আপনি খাড়া যায় নামাজও খাড়া থাকেন, তার কারণ কিটা? খাড়া থাকতে থাকতে আপনার পাও মুবারক ফুলি যায়, আপনার কি কষ্ট হয় না? এত কষ্ট করার দরকার কিটা ইয়া রাসূলুল্লাহ? আপনি তো আল্লাহর নবী, আপনি তো মাসুম, এত কষ্ট করার দরকার আছে? রাসূলুল্লাহ ফরমায় আয়েশা গো, আমারে আল্লাহ রাব্বুল আলামিনের নবীগুলোর মাঝে শ্রেষ্ঠ নবী বানাইছেন। শুধু শ্রেষ্ঠ নবী নাই, কুল কায়নাতের মাঝে সবচাইতে যে মর্যাদা, সেই মর্যাদার নাম হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল কায়নাতের মাঝে যে আল্লাহর নবীর মর্যাদা কতটুকু বলে, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে যে মর্যাদা আর আল্লাহর পরে সমস্ত মানুষের উপরে যে মর্যাদা, সেই মর্যাদার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমারে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলা, এত মর্যাদা দিলা, এত নিয়ামত দান করলা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হইতাম না? সুবহানাল্লাহ। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না? হায়, এর লাগি রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি সাবরা ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তুমি আমারে ধৈর্যশীল বান্দা বানাও, আমারে শুকরগুজারি বান্দা বানাও। সুবহানাল্লাহ, শুকরগুজারি বান্দা বানাও, আল্লাহ আমারে ধৈর্যশীল বান্দা বানাও, শুকরগুজারি বান্দা বানাও। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দেন, তোমরা দোয়া করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ তুমি আমরারে তোমার জিকির করার তৌফিক দাও, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর তোমার সুন্দর আমল করার তৌফিক দাও। শুকরিয়া আদায় করার তৌফিক দাও। রাসূলুল্লাহ কিতা কইন বলে, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না?
আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দা হইতাম না? রাসূলুল্লাহ দোয়া করেন আর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আপনারাও শিখিয়ে গেছেন, তোমরাও দোয়া করো যে তোমরাও আল্লাহর শুকরগুজারি বান্দা হইতে। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআল লি শাকুরা ওয়াজআল লি ফি আইনি সগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। তোমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ধৈর্যশীল বান্দা বানাও, শুকরগুজারি বান্দা বানাও, আর আমরার চকুত আমরারে ছোট বানাও, মানুষের চকুত আমরারে বড় বানাও। সুবহানাল্লাহ। আমরার চকুত আমরারে ছোট বানাও, মানুষের চকুত বড় বানাও। যত মানুষ তার নিজের ছোট মনে করছে, আল্লাহ নিজ থেকে আস্তে 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 তার মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ করে দিছ। মানুষে নিজের যত ছোট মনে করে আল্লাহ তারে তত বড় বানায়। সাদকুবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় ওলি, এত মকবুল এক মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, বিশ্বাস করেন নি আপনারা? আল্লাহ মকবুল এক বান্দা, কিন্তু আল্লাহর কাছে কত ছোট হইয়া কাতর হইয়া আল্লাহর কাছে কইতা। প্রায় সময় আমরা শুনতাম সুবানীঘাট মসজিদ, অনেক সময় কইতা আল্লাহ, মানুষের উদ্দেশ্য করিয়া কইতা যে আবার কোনো আমল নাই, আমি আল্লাহর কাছে দেখাইবা। কিতা বুঝলা? ফুল তুলি যাওয়ার মতো মানুষে কইরবা, যার প্রতিটা শ্বাস আল্লাহর জিকিরের মাঝে কাটছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকিরের মাঝে কাটছে। সেই মানুষে আল্লাহর কাছে কইরা, মানুষে কইরা যে আমার কোনো আমল নাই, আল্লাহর কাছে দেখা নির্মাত। যদি আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে যদি আটকাইলাই, বয় দেখা যায়, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আটকাইলাই, মানুষের উদ্দেশ্য কইরা যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আটকাইলাই, তাইলে তোমরা যদি তোমরার চকুর পানি ছাড়িয়া আমার লাগি দোয়া করো, তাইলে তোমরার চকুর পানি আমার নাজাতের উসিলা হইব। কত ছোট আল্লাহর কাছে দেখেন, মন কত ছোট, কিন্তু মর্যাদা কতটুকু, মর্যাদা কতটুকু। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সরাসরি কানেকশন। বলি যাব কানেকশন সরাসরি। এর লাগি তো রাসূলুল্লাহর সাদত, রাসূলুল্লাহর কাছে কাকুতি জানাইয়া কবিতা লেখছই, নার্জি জানাইছই, ইয়া রাসূলুল্লাহ জাকনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। আকুতি জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মরণের সময়, আমার সাকরাতের সময়, যখন আমার সাকরাত আরম্ভ হইব, সাকরাতের সময় যখন আমার সাকরাত আরম্ভ হইব, সাকরাতের সেই মুহূর্তে আমার মনে যখন জাকুনি দিব, সাকরাতের জাকুনি যখন আমার আরম্ভ হইব, তখন যেন আপনার মুবারক এই শীতল হাত যেন আমার সিনার মধ্যে রাখা হয়। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ যত ছোট হইব তত আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা